আধ্যাত্মিক ও দিব্যজীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। অষ্টম পরিচ্ছেদ থেকে পাঠ নিবেদন করছি। দক্ষিণেশ্বর মন্দিরে বলরাম আদি সঙ্গে বলরামকে শিক্ষা। সত্য কথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনী মায়া। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, 8ই কার্তিক 1289, শুক্লা ত্রয়োদশী, বেলা 3টে-4টে হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে একটি গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপরে খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে আর অমনি ছেড়ে দিয়েছি। সকলে হেসে হাস্য। শ্রীরামকৃষ্ণ: হাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল। তার বন্ধু চক্ষু সব কানা নয়, একজন ছেলে এনেছিল, তার বন্ধু চক্ষুটা সব কানা নয়। যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। ঠাকুর বলছেন, সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাহিনা। আর 20 টাকা কি মিথ্যে লিখিয়ে পায়? মিথ্যে কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো মতলব যে, যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্ম কাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ, পরম বৈষ্ণব, মাথায় শিখা, গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে শ্রীবৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নতুন আসিতেছেন, ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ঠাকুর বলছেন, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো কালো মেয়েটির গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে? আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুকড়ো রেঁধে খাওয়ালেন। বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোল, মার প্রসাদ হলে একটু খেতে পারি। ঠাকুর বলছেন, মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙ্গুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলেই হেসে উঠলেন। আচ্ছা, আমার একই অবস্থা বলো দেখি। ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসেছি, এমন সময় ঝড় বৃষ্টি। ঠাকুর বলছেন, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গে লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। কী রকম বলো দেখি। ঠাকুর একথা কি বলিতেছেন যে, এক ঈশ্বর, তার অসংখ্য নাম, ভিন্ন ধর্ম অবলম্বনী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে। ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি।
ম্যাথরের যেরকম নোংরার সঙ্গে সম্পর্ক, নোংরার বইতে বইতে তার আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণ কীর্তন করা অভ্যাস করলেই ক্রমেই ভক্তি হয়। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, ওতে লজ্জা করতে নেই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ওদেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন। নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? ঠাকুর বলছেন। বলরাম বলছেন, আগে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যাম সুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ, আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন বেশ স্থানটি। আজকে ঠাকুরের কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। আজকে ঠাকুরের কথা পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তমণ্ডলী শুনবেন তাদেরও মন, তাদের চিত্ত প্রশান্ত হবে। কেননা এই শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ মঙ্গলময়, কল্যাণপ্রদ এবং এটি আকাশের ন্যায় পরিব্যাপ্ত। সকল মুনি ঋষিগণ এর ভূয়সী প্রশংসা করে থাকেন। আজকে ঠাকুরের কথা পাঠ নিবেদন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।